হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা 7 নম্বরের যে ম্যাথ গুলো ছিল সেই ম্যাথ গুলো প্র্যাকটিস করছিলাম। তো আজকে আমরা 7 নম্বরের একদম লাস্টে যে ম্যাথটা আছে 6 নম্বর, সেটা আমরা প্র্যাকটিস করবো। তো দেখো এখানে 6 নম্বরে কি বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এখানে একটা রাশি দেওয়া আছে ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো এ ধরনের ম্যাথ যদি থাকে, যে কোনো একটা রাশি দেওয়া থাকে এবং শেষ পর্যন্ত আমাদের ওয়ান নিয়ে আসতে হয়, তাহলে সেই ম্যাথ সলিউশন করার উপায় কি? সেই ম্যাথ সলিউশন করার উপায় হচ্ছে যে আমরা এই তিনটা পদকে পরিবর্তন করে যে কোনো একটা পদে নিয়ে যাব। যদি আমরা তিনটা পদ পরিবর্তন করে একই ধরনের জিনিস আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেখান থেকে আমরা লসাগু করতে পারবো। তাহলে যদি লসাগু করি, তাহলে উপরেরটা এবং নিচেরটা কেটে যেতে পারে, সেখান থেকে আমরা ওয়ান পাইতে পারি। তাহলে এখন আমাদের প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হলো এই তিনটা যে হর আছে, এই তিনটা হরকে আমরা যে কোনো একটাতে রূপান্তর করতে হবে। তো এখান থেকে আমরা চাইলে এই প্রথম পদটা স্থির রেখে এই দুইটাকে আমরা পরিবর্তন করতে পারি, অথবা দ্বিতীয় পদটাকে পরিবর্তন করে এই প্রথম দুটা এই প্রথম পদ এবং তৃতীয় পদ পরিবর্তন করে একই রকম করতে পারি, অথবা এই শেষ পদটা ঠিক রেখে এই দুটা পদ পরিবর্তন করে এই ধরনের পদ আমি রূপান্তর করতে পারি। তো এখান থেকে তোমরা যে কোনো উপায় করতে পারবা। তো আমি চাচ্ছি যে আমাদের এই শেষ পদটা ঠিকঠাক, তাহলে আমরা প্রথম দুটো পদ আমরা পরিবর্তন করে নেব। তাহলে প্রথম পদ পরিবর্তন করে কি করতে হবে? এই তৃতীয় পদের মতো করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো এক্স ইনভার্স বি আছে, কিন্তু এই পদে এক্স ইনভার্স বি নাই। তাহলে আমি যদি এখানে এক্স ইনভার্স বি দ্বারা গুণ দেই, তাহলে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে এক্স ইনভার্স বি গুণ করলে কিন্তু আমরা এক্স ইনভার্স বি পাবো। তাহলে এখন উদ্দেশ্য কি? এখন উদ্দেশ্য হলো আমাদের এখানে এক্স ইনভার্স বি দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের শুধুমাত্র তো এক্স ইনভার্স বি দ্বারা হরে গুণ করা যাবে না, অবশ্যই লবে গুণ করতে হবে, হরে গুণ করতে হবে, তাহলে কেটে যাবে। এর জন্য আমি লবে এক্স ইনভার্স বি দ্বারা গুণ করলাম, এখন হরেও আমি এক্স ইনভার্স বি দ্বারা গুণ করবো। তাহলে এখন যদি এক্স ইনভার্স বি দ্বারা গুণ করি, তাহলে আমি একবারে ভেঙে দিচ্ছি, তাহলে এক্স এক্স টু দি পাওয়ার বি ইন্টু হবে এক্স ইনভার্স বি প্লাস এই যে এখানে আছে এক্স ইনভার্স সি, এটার সাথে আমি গুণ দেবো এক্স ইনভার্স বি। তারপরে এই ওয়ান এর সাথে যদি এক্স ইনভার্স বি দ্বারা গুণ দেই, তাহলে এখানে আসবে এক্স ইনভার্স বি। তাহলে এখন আমি পদটা পেয়ে গেলাম। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে যে এক্স টু দি পাওয়ার এ আছে, এখানে তো এক্স টু দি পাওয়ার এ নাই। এক্স টু দি পাওয়ার এ একটু পর আসবে, আমরা একটু পরই দেখতে পাবো সেটা। তারপর এখন আমরা কি করব? এখন আমরা এই দ্বিতীয় পদে, তো দ্বিতীয় পদে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এ নাই। এর জন্য আমরা এখানে এক্স টু দি পাওয়ার এ যেহেতু আছে, তার মানে এই রাশিটাকে এক্স টু দি পাওয়ার এ দ্বারা গুণ দিব। তাহলে এক্স টু দি পাওয়ার এ দ্বারা যদি গুণ দেয়, এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। তারপর প্লাস যদি আমরা ওয়ান কে এক্স টু দি পাওয়ার এ দ্বারা গুণ দেই, তাহলে আসবে কি এক্স টু দি পাওয়ার এ। তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার এ। আর এখানকার তৃতীয় পদটা কি করব? তৃতীয় পদের কোনো পরিবর্তন নেই, তৃতীয় পদ যা আছে আমরা তাই লিখবো। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। তাহলে এখন আমাদের একটু জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের ওই শেষ পদের মতো করে রাশিটা চলে আসবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি যা আছে তাই রাখলাম। তাহলে এক্স টু দি পাওয়ার বি এবং এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। তাহলে এই দুটা এক্স বা এই দুটা বেস থেকে যদি একটা বেস নেই, তাহলে আমাদের চলক গুলা যোগ হয়ে যাবে। তাহলে এক্স বি আর এখানে প্লাস বি হইতো, বাট এখানে মাইনাস বি যেহেতু আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে হলো মাইনাস বি। তাহলে এখান থেকে এই মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে এখান থেকে পাচ্ছিল ওয়ান। তার মানে আমরা একদম সোজাসুজি বলে দিতে পারি যে এক্স টু দি পাওয়ার বি এবং এক্স টু দি পাওয়ার মাইনাস বি পরস্পর কেটে গিয়ে শুধুমাত্র ওয়ান থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান, তারপর প্লাস এখানে দেখো এখানে এক্স টু দি পাওয়ার আছে মাইনাস সি এবং মাইনাস বি আছে। তাহলে এই দুটা বেস থেকে যদি একটা বেস নেই, তাহলে কি এখানে আমাদের এই চলক গুলো যোগ হবে, তাহলে হচ্ছে মাইনাস সি মাইনাস বি হবে। তো আমি চাচ্ছি যে এই মাইনাস এখান থেকে এখানে যেহেতু দুইটা মাইনাস আছে, তাহলে দুইটা মাইনাস থেকে আমি একটা মাইনাস কমন নিব। তাহলে যদি মাইনাস কমন নেই, তাহলে এখানে প্লাস দিতে হবে। তো এখন দেখো যদি আমি মাইনাস দ্বারা গুণ দিই, তাহলে মাইনাস সি মাইনাস বি আসছে, অর্থাৎ আগের রাশিটাই আসতেছে। তারপর কি আছে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস বি যা আছে আমি তাই রাখলাম। তারপর এখানে এক্স টু দি পাওয়ার এ আছে। তারপর এখান থেকে আমরা একই উপায় লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি প্লাস এ। তারপর এখান থেকে এটা আমাদের পরস্পর কেটে যাবে, শুধুমাত্র ওয়ান থাকবে, প্লাস এক্স টু দি পাওয়ার এ থাকলো। আর এদিকে রাশিটা যা আছে তাই। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স মাইনাস বি প্লাস ওয়ান। আমাদের রাশিটা অলরেডি সবগুলাই সেভ হয়ে গেছে, এখন শুধু মানগুলা বসাইলে হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে যে এক্স টু দি পাওয়ার মাইনাস বি যা ছিল আমরা তাই বসালাম। তো ওয়ান এর জায়গায় ওয়ান লিখি। তো ওয়ানটা আমরা একটু শেষে লিখি যাতে সবগুলো সেম চলে আসে। তারপর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি যেটা আছে সেটাও লিখি, প্লাস এখানে ছিল কি এক্স টু দি পাওয়ার মাইনাস বি। তো এখন এই রাশিটার মান কি আছে সেটা দেখতে হবে। তো আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, এখানে দেখো যে দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো।
a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা এই রাশিটার মান আমরা বের করতে পারি। অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া ছিল। আমাদের লাগবে বি প্লাস সি এবং সামনে একটা মাইনাসের মান লাগবে। তাহলে আমি যদি এখান থেকে বি প্লাস সি রাখি তাহলে এদিকে সেটা হয়ে যাবে মাইনাসে। আমি যদি এই মাইনাসটা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হবে a। তাহলে অর্থাৎ এই যে আমাদের বি প্লাস সি এর সামনে একটা মাইনাস আছে, এই রাশিটার মান পাইলাম হলো ওই। তার জন্য আমি কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ, তাহলে প্লাস, তাহলে দেখো আমাদের এই রাশিটা এই যে শেষ রাশি যেটা ছিল সেটার মতো অলরেডি চলে আসছে। এখন এখানে আমাদের এক্স টু দি পাওয়ার এ যা আছে তাই, তারপর এখানে দেখো যে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ আছে। তাহলে এখান থেকে আমি যদি সি প্লাস এর মান বের করি তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা দেবে মাইনাস বি। তার মানে সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি। তাহলে এখন আমি তাই বসাই দিব। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তারপর প্লাস ওয়ান আছে তাই। আর এই এক্স টু দি পাওয়ার এটা আমি একটু সামনে লিখলাম যে যাতে সাজিয়ে লিখলাম যাতে ভালো দেখা যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এ। তাহলে আমাদের দ্বিতীয় রাশির কাজও শেষ হয়ে গেছে। এরপর আমাদের লাস্ট পদ যেটা ছিল আমরা সেটা রাখবো। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। তো এখন দেখো এখানে তিনটা যে পদ আছে তিনটা পদের হর আমাদের সেম হয়ে গেছে। তো এখন এই তিনটা পদ থেকে আমরা একটা লসাগু নিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস হবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস হচ্ছে ওয়ান। তাহলে দেখো এই হর মিলে গেছে, তার মানে ভাগ করলে ওয়ান পাবো। ওয়ানের সাথে যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস বি গুণ দিই তাহলে যা আছে তাই হবে। তাহলে এখান থেকে পাচ্ছি হলো এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে ওয়ান। তো এই রাশিটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি। এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। তো দেখো এখন আমাদের উপরের যে পদটা আছে এবং নিচের যে পদটা আছে এই দুটো পদ সেম হয়েছে। তাহলে আমরা এই দুটো পদ পরস্পর কেটে দিতে পারি। তো এমনিতেই কাটার দরকার নেই, এমনিতে ওয়ান লিখলেই হলো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো আশা করি ম্যাথটা বুঝাতে পারছি। যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আশা করি বুঝাইতে পারছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।